দলের ভেতরেই তো গণতন্ত্র নেই, তাহলে দেশে গণতন্ত্র আসবে কি করে? এখন পুরো ইউনিটের প্রত্যেকের মতামত গ্রহণ করা হবে। আমরা চট্টগ্রাম মহানগর বিএনপির কর্মী সভায় আজকে মিলিত হচ্ছি। মহানগর বিএনপিকে পুনর্গঠন করবার জন্য যে আহ্বায়ক কমিটি দেয়া হয়েছে, সেই আহ্বায়ক কমিটি তৃণমূল থেকে গণতান্ত্রিকভাবে ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে আমরা কাউন্সিল করে চট্টগ্রাম মহানগর কাউন্সিল করব। আমাদের অনেকেই বক্তৃতা বিবৃতিতে বলে থাকেন দলের ভেতরেই তো গণতন্ত্র নেই, তাহলে দেশে গণতন্ত্র আসবে কি করে? এই দলের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান গণতন্ত্র দলের ভেতরে চালু করেছেন এবং আমাদের তৃণমূল পর্যায় থেকে এই চট্টগ্রাম নয়, শুধু সারা বাংলাদেশে যে পুনর্গঠন প্রক্রিয়া চলছে, কোথাও অগণতান্ত্রিকভাবে মনোনীত কোনো কমিটি হবে না। কমিটি হবে তৃণমূল থেকে নির্বাচনের মাধ্যমে এবং সকলের ভোটের মাধ্যমে বা মতামতের মাধ্যমে। আগে যেমন ছিল যে ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক মতামত দিতেন, না, এখন পুরো ইউনিটের প্রত্যেকের মতামত গ্রহণ করা হবে ওই ইউনিটের নেতা নির্বাচনের জন্য। আমরা দলের ভেতরে দীর্ঘদিন গণতন্ত্রের কথা বলেছি। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান গণতন্ত্রের চর্চা দলের ভেতরে শুরু করেছেন এবং দেশে গণতন্ত্রায়নের জন্য এবং গণতন্ত্রের মাধ্যমে, গণতন্ত্রের মধ্য দিয়ে একটি সমৃদ্ধ দেশ গড়ে তুলবার জন্য তিনি জাতির সামনে সমমনা সকল রাজনৈতিক দলকে নিয়ে 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছেন।